তবে মনে রাখবেন আল্লাহ পাক পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ গরীব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ দুর্বল করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ শক্তিশালী করে পরীক্ষা নেবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মার কেন খাবে? তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তোমার ভাইদের কমবে না, তারপরও কেন মার খাবে? আমরা আজকে মার খাচ্ছি না খাই না? কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে মার খাচ্ছি না খাই না? রাসূলুল্লাহর কথাটা মিলছে কি? দেখুন, মিলবে তো 100%। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর মার খাবার কারণ তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, এজন্য তারা মার খাবে। আজকে বলুন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে, সে অন্তরে কখনো জালিম হুকুমাতদের ভয় ঢুকতে পারে না। আজ বহু কভি লমহা এ আয়ে তো মদিনা याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, দুঃখ কষ্ট এলে দেখবেন আপনজনরাও সরে যায়, তাই না? শুনেছি মুশকিলের সময়ে কেউ সাথ দিতে চায় না। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। কেন আমার নবী কখনো আমাদেরকে ছেড়ে দেয়নি। তাই দুনিয়া সবাই যদি আমাদের ছেড়ে দেয়, কোন কষ্ট যদি আসে, যত রকমই মুসিবত হোক, আমার রাসূলকে ইয়াদ করবে, নবীকে স্মরণ করবে, আল্লাহ তোমার দিলে রহমত দিয়ে দুঃখ কষ্টকে দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো যদি পারো একা একা খেয়াল করে দেখে নিও, রাত্রির নিরিবিল জমে একা একা বসে বসে আল্লাহ নবীর রওজাকে খেয়াল করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, তোমার চোখের কোণা দিয়ে পানি ঝরে যাবে, তোমার দিলটা নরম হয়ে যাবে, তোমার ব্যথার বোঝটা হালকা হয়ে যাবে, ভারী বুকটা হালকা হয়ে যাবে, অন্তরটাতে শান্তি এসে যাবে। কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ যুবকেরা, দুনিয়ায় দুটো দল ছিল, আজও দুটো দল আছে। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো রহিমের। একটা দল হলো রহমানের, আর একটা দল হলো ইবলিস শয়তানের। এই দুটো দল যুগে যুগে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। মনে রাখবে, সেদিন রহমানের দলে হযরত
মুসা কালিমুল্লাহ ছিলেন, কিন্তু ইবলিস শয়তানের দলে ফিরাউন ছিল। সেদিন রহমানের দলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। আর এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দলে ছিল, আর ইবলিস শয়তানের দলে নমরুদ ছিল। সেদিন এমন করে হযরতে ইমামে হুসাইন পাক ছিলেন রহমানের দলে, এজিদ ছিল শয়তানের দলে। চলে আসেন আমার হিন্দুস্তানের বুকের খবর শুনে। সেদিন সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি তিনি ছিলেন রহমানের দলে। তৎকালীন সময় পৃথ্বীরাষ্ট্র জালিম শাসক যারা ছিল এরা ছিল শয়তানের দলে। সেদিন হতভাগা আকবর ছিল শয়তানের দলে, আর মুজাদ্দিদ আল-ফিসানি তিনি ছিলেন রহমানের দলে। সেদিন আমার আপনার মুর্শিদ কিবলা জামানার মুজাদ্দিদ ছিলেন রহমানের দলে, আর ব্রিটিশ হুকুমত ছিল শয়তানের দলে। শুনছেন? এই দুটো কাতার যুগে যুগে আসছে, এই দুটো দিক মনে রাখবেন। পানি আর তেলকে কিছু সময়ের জন্য হলো এক জায়গায় করা যায়, কিছু সেকেন্ডের জন্য হলো ঘুটে দেওয়া যায়, কিন্তু এক পাল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের মধ্যে ইসলাম জুলুম আর সন্ত্রাসকে এক জায়গায় করা যেতে পারে না। ইসলাম তো জুলুমকে মুক্ত করার না, অর্থাৎ এটা রহমানের দিক, আর জুলুম শয়তানের দিক। তা আজও শয়তানের দিক আছে, রহমানের দিক আছে। তোমার বিবেক কোন দিকটা বলছো, তুমি সেদিকে যাও। মনে রাখবেন, যুগে যুগে শয়তানের লোকেরা মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, লোভ লালসা দিয়ে, অর্থ দিয়ে, লোভ দিয়ে, সোনা দিয়ে, এমনকি আশরাফি দিয়ে, এক কথায় অর্থের লোভ দিয়ে মানুষকে খরিদ করার চেষ্টা করেছে। যত শেষে যখন মানুষকে কোনোভাবে খরিদ করতে পারেনি, তাদের কৃতদাস দাসী গোলাম বানাতে পারেনি, তখন শয়তানের দলের চেলারা সেই মানুষকে হত্যা পর্যন্ত করেছে। আর যুগে যুগে রহমানের দলের লোকেরা ইনসাফের পক্ষে মানুষকে ডেকেছে, ইনসানিয়াতের পক্ষে মানুষকে ডেকেছে, মানবতার পক্ষে মানুষকে ডেকেছে। কোন অর্থ, লোভ, লালসা দিয়ে নয়, মানুষকে বলেছে এদিকে আসো, তোমার আল্লাহ খুশি হবে। মানুষ দলে দলে আল্লাহর খুশির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও দুটো দিক আছে, একটা রহমানের দিক আর একটা শয়তানের দিক। খেয়াল করে দেখো, আব্বাস সিদ্দিকী তোমাকে রহমানের দিকে ডাকছে না শয়তানের দিকে? যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দিকে ডাকছে, তোমার উচিত নয় আমার সঙ্গে থাকা। আর যদি মনে হয় যে না রহমানের দিকে ডাকছে, তাতে যদি তোমার দুনিয়ায় একটু লসও কিছু হয়, তাও লসকে ত্যাগ স্বীকার করো। ডাকে সারা দিয়ে জমে জমে আসতে হবে। কেন? আজকেও দুটো দিক আছে। সেদিন নবীরা ছিল রহমানের দিকে, আজকের আলেমে হাক্কানিরা হলো রহমানের দিকে। কথা বুঝে আসছে? সেদিনে নবীদের সঙ্গে লড়াই হয়েছিল জালিম শাসকদের, আজকাল হাক্কানি আলেমদের সঙ্গে লড়াই হচ্ছে জালিম শাসকদের। এই দুটো দিক সর্বসময় ছিল, আজও আছে। তবে মনে রাখবেন, আল্লাহ বা পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ গরীব বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ দুর্বল করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ শক্তিশালী করে পরীক্ষা নেবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার কেন খাবে? তাদের কি সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তোমার ভাইদের কমবে না, তারপরও কেন মার খাবে? আমরা আজকে মার খাচ্ছি না খাই না? কথা বলুন, পুরো দুনিয়া জুড়ে মার খাচ্ছি না খাই না?
রাসূলুল্লাহর কথাটা মিলছে কি দেখুন, মিলবে তো 100%। সাহাবারা জিজ্ঞেস করছে হুজুর মার খাবার কারণ তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহর নবী বললেন না, সংখ্যা কম হবে না, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে, এজন্য তারা মার খাবে। আজকে বলুন আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকে সে অন্তরে কখনো জালিম হুকুমাতদের ভয় ঢুকতে পারে না। আজ বহুত